আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের যে ধানগুলো রয়েছে সেগুলো ভাঙানোর জন্য। তো আমরা গ্রামে কি করে ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসি এবং কত টাকা লাগে এবং কতটা ধান ভাঙালাম সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধানগুলো বের করে নিচ্ছি আমাদের গড়টি থেকে। তো দুজন মিলেভাবে ধানগুলো নিচ্ছি এবং আমাদের বাড়ির পাশে কিন্তু মেশিনটি রয়েছে। এটি হচ্ছে ডিজেলের মেশিন। তো আগে এই মেশিনটিতে 70 টাকা 80 টাকা এরকম লাগতো, মানে এক ফালি ধান ভাঙানোর জন্য। তো এখন ডিজেলের দাম বাড়ার কারণে তারা কিন্তু বাড়িয়ে দিয়েছে, 100 টাকা করে দিয়েছে। এখন এক ফালি ধান ভাঙাতে 100 টাকা লাগে। এবং আগে কিন্তু আমরা আমাদের যে গ্রামের বাজারটি রয়েছে আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আমরা ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসতাম। তো সেখানে কারেন্টের মেশিন থাকার কারণে কিন্তু তারা 60 টাকা করে রাখতো। এখনও 60 টাকা করেই রয়েছে, কিন্তু ডিজেলের দাম বাড়ার কারণে কিন্তু তারা 100 টাকা করে রাখছে। তো এই মেশিনটি আমাদের বাড়ির পাশে থাকার কারণে কিন্তু এখন আমরা আর বাজারে যাই না, এখানে খুব তাড়াতাড়ি নিয়ে আসা যায় এবং তাড়াতাড়ি বাড়িতে নিয়ে নেওয়া যায়। এই জন্য কিন্তু আমরা এখন এখানে ধানগুলো নিয়ে আসি এবং ধানগুলো ভাঙাই। তো আজকে মূলত আমরা 6 ফালি ধান নিয়ে আসছি ধানগুলো ভাঙানোর জন্য। তো 6 ফালি ধান ভাঙাতে আমাদের 600 টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কী করে ধান ভাঙাই এবং কী করে চাল বের করি। এবং এই ধানগুলো ভাঙানোর পরে যে গুঁড়াগুলো বের হয় সেগুলো কিন্তু আমাদের গ্রামে 100 টাকা করে টিন বিক্রি হয়। তো এক টিন গুঁড়ো কতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটিতেই। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন